আসসালামু আলাইকুম। শরবত রুহ আফজা আমার হাতে এবং ইফতারের ঠিক পরবর্তী সময়ে আজকেও আমরা বেরিয়েছি। ইফতার পরবর্তী সময়ে যারা এখনও রাস্তায় আছেন, তাড়াহুড়ো করে ইফতার করেছেন কিন্তু ঠিকমতো পানি পান করা হয়নি, গলাটা শুকিয়ে গেছে, এরকম শ্রেণী পেশার মানুষকেই আমরা শরবত রুহ আফজার স্বাদ দেওয়ার চেষ্টা করছি প্রতিদিনই। ব্যতিক্রম হচ্ছে না আজকেও। ইফতার করেছেন কোথায়? রাস্তায়? রাস্তায়। তার মানে ঠিকমতো ইফতার তো করা হয়নি? না, ঠিক মতো তো হয় নাই। পানি কি ঠিকমতো করে পান করা হয় ইফতারের পরে? না, পানি তো কম, মনে করেন রাস্তাঘাটে ঘুরি, একটু কম সময়ে মানে পানি পাওয়া যায়। এই শরবত রুহ আফজা পান করেছেন এর আগে কখনো? হ্যাঁ, করেছি। অনেক। কেমন অনুভূতিটা? কেমন অনুভূতি? অনেক ভালো। এখন যদি আমাদের তৈরি করা এক গ্লাস শরবত রুহ আফজা আপনার জন্য যদি আমি ব্যবস্থা করি এবং নিয়ে আসছি, দেখেন একদম ঠান্ডা ঠান্ডা, কিন্তু একটু পান করে দেখেন কেমন লাগে। এখন কেমন অনুভব হচ্ছে? অনেক ভালো, তৃপ্তি আসলো মনের ভিতর। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তো অন্য কোনো কিছুতে কি এই মজাটা পান যেটা রুহ আফজায় আমরা পাই? না, রুহ আফজার মজা তো অন্য কোনো কিছুতেই হয় না। রুহ আফজার পক্ষ থেকে শরবত রুহ আফজা তার হাতে তুলে দিচ্ছি, উনি যাতে করে এই রমজানে প্রতিদিনই ইফতারের সময় এই রুহ আফজার স্বাদ নিতে পারেন এবং ওনার ক্লান্তি যেন দূর হয়। আপনার জন্য একটা বোতল আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল ইফতারের পরে অন্য কোনো শ্রেণী পেশার মানুষকে আমরা এই রুহ আফজার স্বাদ ইনশাল্লাহ খাওয়াবো এবং তার অনুভূতিটা জানবো। ভালো থাকবেন, রমজানের শুভেচ্ছা। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রুহ আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।